আচার্য প্রফুল্ল চন্দ্রের নামে কলেজ, কিন্তু সেই কলেজে দেখুন একবার কি হচ্ছে। পড়াশোনা না না, ফুর্তি, আর ফুর্তির বিভিন্ন অনুষঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো ইউনিয়ন রুমের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কন্ডম। এটাই এপিসি কলেজ নিউ ব্যারাকপুরের চেহারা। তৃণমূল ছাত্র পরিষদের ইউনিয়ন রুমে কন্ডম, নেশার সামগ্রী কি নেই? এর আগে আমরা দেখেছিলাম একই ছবি কোথায়, সুরেন্দ্রনাথ কলেজে, সেখানে ইউনিয়ন রুমে কন্ডম উদ্ধার হয়েছিল। আর এবার আমরা দেখছি নিউ ব্যারাকপুরের এপিসি কলেজে একই ছবি, ইউনিয়ন রুমে কন্ডম, নেশার সামগ্রী। কথা বলবো, সুবীর রয়েছেন সঙ্গে। সুবীর, এই যে ছবি ইউনিয়ন রুমের, কলেজ কর্তৃপক্ষ তাদের কি বক্তব্য? তারা কিছু জানতেন আদৌ? দেখো, তৃণমূল ছাত্র পরিষদের দ্বারা পরিচালিত হতো এই নিউ ব্যারাকপুরের এপিসি কলেজের ইউনিয়ন, এবং সেই জায়গা থেকে ইউনিয়ন রুমের ভেতরে যখন তারা প্রবেশ করলেন ছাত্ররা, তারা কিন্তু দেখতে পেলেন যে ভেতরে যেমন রয়েছে কন্ডম, পাশাপাশি রয়েছে কোকেন জাতীয় নিষিদ্ধ মাদক, এবং রয়েছে মদের বোতল, গাঁজার সরঞ্জাম। এবং এই যে গোটা ঘটনা, এই নিয়ে কিন্তু একদম সেখান থেকে এই জিনিসগুলো উদ্ধার করেন যারা কলেজের ছাত্র রয়েছেন তারা। এবং শিক্ষক তারা ভেবে উঠতে পারছেন না যে শিক্ষা প্রতিষ্ঠানে এইভাবে এই সব ধরনের জিনিস পাওয়া যেতে পারে। একটু কথা বলে নেবো যারা শিক্ষক রয়েছেন তাদের সঙ্গে। বলছি, আপনারা তো দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন, এই ধরনের ঘটনা কি বলবেন? পূর্বতন সরকারের ক্ষেত্রে কোনোটাই সঠিক বলে কিছু ছিল না। দেখা যাচ্ছে ছাত্র প্রতিষ্ঠানেও তারা ছাড়েনি, ছাত্র প্রতিষ্ঠানটাকেও তারা তৈরি করে ফেলেছিল একটা মজার নেওয়ার জায়গা, যেখানে মহিলাদের নিয়ে দুষ্কর্ম এখানে তারা ঘটিয়েছে। এবং তার জন্যই তার প্রমাণস্বরূপ পাওয়া গেছে কিছু ইউজড কন্ডম, এবং তাদের রুমের মধ্যে পাওয়া গেছে আরও অনেক আনইউজড কন্ডমের প্যাকেট। বলছি স্যার, আপনারা তো দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন এই কলেজে, আপনারা কোনোদিন আপনাদের নজরে কখনো আসেনি এই জিনিসগুলো? এটা অদ্ভুত ব্যাপার। এটা দেখুন, আমরা 5টার পরে কলেজ থেকে চলে যাওয়ার পরে তারা কলেজের মধ্যে থাকতো, এবং হয়তো তারা তারপরেই তারা দুষ্কর্মগুলো করতো। এই যে পূর্বতন শাসক দলের যে ছাত্র সংসদ, তারা তো এখানে মানে গুন্ডাস্থানীয় বলা যেতে পারে। তারা তো এখানকার নেতা মস্তান। তারা এই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এইগুলোকে, আমাদের যে অবস্থা, সে পরিবেশ, সেটাকে নষ্ট করেছিল। তারই প্রমাণ আজকে পাওয়া যাচ্ছে। একদম ভয়ের পরিবেশে তো থাকতামই, নিশ্চয়ই ভয়ের পরিবেশে অনেকেই আতঙ্কিত থাকতো। এবং 5টার পরে কোনো মহিলা টিচার কলেজে থাকতে চাইতেন না। সেগুলো অনেক ইতিহাস, অনেকেই আমাকে বলেছেন যে তারা ভয় পেতেন, এবং তারা দেখেওছেন এরকম কোনো ঘটনা। দেখো রুমেলা, শিক্ষক বলছেন যে যারা শিক্ষকতা করতেন এই কলেজে, তারা বলছেন তারাও পর্যন্ত ভয়ে থাকতেন, তাদেরও হুমকির শিকার হতে হতো। সঙ্গে থাকো, এই মুহূর্তে বিজেপি বিধায়ক সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল দা, স্বাগত জানাই নিউজ 18 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। সুরেন্দ্রনাথ কলেজের ছবিটা আমাদের কাছে স্পষ্ট, আপনি নিজেও সেখানে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু দেখুন, একই ছবি আমরা দেখছি নিউ ব্যারাকপুরে এপিসি কলেজে। সেই এপিসি কলেজে ইউনিয়ন রুম কার্যত ফুর্তি ঘর। দেখুন, আমি বলছি যে এর আগে যখন সরকারে ছিল তখন আমরা এরকম অনেক ভিডিও প্রকাশ্যে এসেছিল যে কখনো ইউনিয়ন রুমে আপনার মদের বোতল নিয়ে চতুর গানের নাচ হচ্ছে, এরকম আপনারাও অনেক ক্ষেত্রে দেখিয়েছেন। আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, ঠিক তো আইবুড়ো ভাত খাবে আর তারপরে বাকি জিনিসগুলো পাওয়া যাবে, এটা তো স্বাভাবিক ব্যাপারই এদের কাছে। আসলে তখন আমরা এগুলো দেখাতে পারিনি, এগুলো আমাদের ঢোকার অধিকার ছিল না, ঢোকার ক্ষমতা ছিল না সাধারণ মানুষের, সাধারণ ছাত্রদের। আজকে তারা ঢুকছে, তারা দেখছে, তারা বার করছে। এই দলটাতে এর ওপরেই চলেছে। এটা শিব ঠাকুরকে ছাড়িনি, এরা ত্রিশুলকে ছাড়িনি, এরা কলেজের ভেতরে রেখে ছাড়বে, এটা ভাবার কোনো প্রশ্ন ব্যাপারই নেই। এটাই এক্সপেক্টেড এদের থেকে। এতে আর আশ্চর্য হওয়ার কি আছে? বাকি জায়গায় বেরোচ্ছে, এখানে যদি না বেরোয় তাহলে সেটাই অবাক হওয়ার বিষয়। ধন্যবাদ। কথা বলছিলাম, সজল ঘোষ বিজেপি বিধায়ক ছিলেন আমাদের সঙ্গে। আবারও চলে যাই, সুবীর রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ সুবীর, তুমি যেমন বলছিলে।
হ্যাঁ দেখো, যারা শিক্ষকতা করেন এপিসি কলেজে দীর্ঘ বছরের পর বছর, তারাও পর্যন্ত হুমকির শিকার। তারা প্রতিবাদ করতে পারতেন না, চোখের সামনে দেখতেন এই ধরনের অন্যায় কাজ হচ্ছে খোদ ইউনিয়ন রুমের ভেতরে। এবং এই যে নিষিদ্ধ মাদক, কোকেন জাতীয় যে নিষিদ্ধ মাদক, সেটা পর্যন্ত এখানে এই ইউনিয়ন রুম থেকে পাওয়া যাচ্ছে। গাঁজার সামগ্রী সেগুলো কিন্তু এখানে হতো, এবং যারা ছাত্রছাত্রী তাদেরকে বলপূর্বক, তাদেরকে জোর করে এই নেশার জিনিস কিন্তু তাদেরকে ছাত্র খাওয়ানো। পরিষদের সোকল দাদারা। দেখো, স্থানীয় কাউন্সিলরের নাম জড়িয়ে আসছে। স্থানীয় কাউন্সিলরের মদতে এই ধরনের ঘটনাগুলো ঘটাতো, এবং প্রাক্তন যে জিএস ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের, তিনিও কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত। এখন যারা ছাত্র রয়েছেন কলেজে, একটু কথা বলে নেবো। বলছি যে এই যে ঘটনাগুলো ঘটতো, তোমরা কবে জানতে পারলে? আমরা আগামীকাল জানতে পারলাম, যখন ইউনিয়ন রুমটা খোলা হলো, তখন ওর ভিতর থেকে আমরা ইউজড কন্ডম দেখা পেলো। আর ওর ভিতরে একটা মানি ব্যাগের ভিতরে হোয়াইট কালারের পাউডার জাতীয় কিছু একটা ছিল, যেটা আমরা জানি না, সম্ভবত ড্রাগস কিছু একটা হবে হয়তো। ছাত্রছাত্রীদের কি নেশা করানোর জন্য কি জোর করা হতো? না, এই যে ওরকম গাঁজা জিনিস পাওয়া যাচ্ছে, ভেতরে কি খাওয়া দাওয়া হতো? এবার ভিতরে এত কিছু পাওয়া যাচ্ছে, তার মানে নিশ্চয়ই ভিতরে খাওয়া দাওয়া হতো। এবার আমাদের তো ঢুকার পারমিশন ছিল না, আমরা ঢুকতামও না, কারণ আমরা যেহেতু টিএমসিপি কোনোদিনও করিনি, আমরা ঢুকতে পারতাম না, আমরা জানিও না ওখানে কি হতো। কিন্তু আজকে খোলার পর কালকে দেখতে পারলাম যে এর ভিতর থেকে এই জিনিসগুলো পাওয়া গেছে। তোমরা তো ছাত্র, এই জিনিসটা জানার পরে মানে কি মনে হচ্ছে, একটা ইউনিয়ন রুমের মধ্যে এরকম নেশার জিনিস? এটা খুবই লজ্জাজনক ব্যাপার, যেহেতু এটা আমাদের কলেজের মধ্যে হয়েছে। আমাদের নিজেদের কলেজেরই একটা রেপুটেশন এখানে ডাউন হচ্ছে এই জিনিসটা জানার পর থেকে। তো সত্যি খুব লজ্জাজনক ব্যাপার এটা, এবং আমি চাই যে এরপর থেকে এরকম কোনো জিনিস না হয়, আর আশা করি এরকম কোনো জিনিস হবে না। যেহেতু এখন আমরা অখিল ভারতীয় বিদ্যাপীঠ পরিষদ আছি, ছাত্র সংগঠনে আছি, তো আমরা জিনিসটাকে পুরোপুরি বন্ধ করার চেষ্টা করব। আর যাতে আগামীকাল কোনোদিন এরকম কোনো ঘটনা না হয়, সেটা আমরা মাথায় রাখবো। ওকে সুবীর।